কিন্তু তার এতটুকু সাহস হচ্ছিল না যে সে নড়তে পারে। এই দানবের হাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত মেয়েটিকে আপোষ করতে হলো। সে তার সামনে নিজের কাপড় খুলে ফেলল এবং তাকে দিয়ে দ্রুত চলে যেতে বলল। কিন্তু তখনই শিকারী একটি ফাওড়া তুলে নিয়ে ছেলেটির পিছনে এসে এমন ভান করতে লাগলো যেন সে তাকে খনি থেকে বের হতে গর্ত খুঁড়তে সাহায্য করছে। ঠিক তখনই শিকারীর ব্যাগে থাকা রেডিও হঠাৎ বেজে উঠল। এটা দেখে মেয়েটি খুব আশাবাদী হয়ে উঠল এবং শিকারীকে অনুরোধ করল যেন রেডিও দিয়ে পুলিশকে ডাকার সাহায্য করে। কিন্তু শিকারী এই সুযোগ ছাড়ার মানুষ ছিল না। সে মেয়েটির কাপড় দূরে ছুড়ে দিয়ে তাকে সেগুলো তুলে আনতে বলল। মেয়েটির এত ঘৃণা লাগছিল যে সে তার সামনে মাথা নোয়ানোর চেয়ে গর্ত খোঁড়াই ভালো মনে করল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শক্ত পাথর আর মাটি তার মনোবল ভেঙে দিল। শেষে সে কাপড়গুলো তুলে এনে শিকারীকে দিল। তবুও শিকারী সন্তুষ্ট হল না। মেয়েটি অসহায় ছিল, কিন্তু অপমান সহ্য করে সে আবার কাপড় এগিয়ে দিল। তারপর শিকারী তাকে কুকুরের মতো আচরণ করতে বাধ্য করল। অবশেষে মেয়েটি একটি ওয়াকি টকি পেল, কিন্তু বুঝল ওপাশের লোক ইংরেজি বোঝে না। সে শিকারীর সাহায্য চাইল অনুবাদের জন্য। শিকারী রাজি হল, তবে শর্ত দিল প্রতিটি অনুবাদের বদলে মেয়েটিকে একটি করে কাপড় খুলতে হবে। যখন মেয়েটি আর কাপড় খুলতে রাজি হল না, তখন শিকারী তার আসল চেহারা দেখিয়ে অস্ত্রের জোরে তাকে জোর করতে লাগল। এদিকে ছেলেটি তার প্রেমিকাকে বাঁচাতে চাইলেও তার পা একটি ল্যান্ডমাইনের ওপর ছিল। নড়লেই বিস্ফোরণ ঘটত। শিকারীর মনোযোগ ভাঙতে সে জোরে গালি দিল এবং মেয়েটিকে দৌড়ে পালাতে বলল। শিকারী তাড়াতাড়ি তার পিছু নিল, কিন্তু তাড়াহুড়োতে বন্দুক ফেলে গেল। ছেলেটি সেটি তুলে নিল, কিন্তু ফিরে তাকিয়ে দেখল শিকারী আবার মেয়েটিকে ধরে এনেছে। শিকারী জানত ছেলেটি গুলি চালাতে পারবে না, কারণ তাতে মেয়েটিও আঘাত পেতে পারে। শেষে শিকারী মেয়েটিকে একটি পাথরের আড়ালে টেনে নিয়ে গেল। কিছুক্ষণ পর একটি তীব্র চিৎকার শোনা গেল। পরে ছেলেটি সুযোগ পেয়ে গুলি করতে যাচ্ছিল, কিন্তু শিকারীর কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ল। যখন সে আবার উঠে দাঁড়ালো, তখন শিকারী হেসে বলল সে এতক্ষণ একটি নকল ল্যান্ডমাইনের ওপর দাঁড়িয়েছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল সে ভুল করে নিজের প্রেমিকাকেই গুলি করে ফেলেছিল। তখন তার প্রেমিকা তার কোলে নিথর হয়ে পড়েছিল। 6 মাস পরে ছেলেটি আবার সেই জায়গায় ফিরে গেল। খোঁজ খবর নিয়ে শিকারীর বাড়ি খুঁজে পেল। সে পথ হারানো পর্যটকের অভিনয় করে বাড়িতে ঢুকল। শিকারী বাড়ি ফিরতেই তাকে দেখে বন্দুক আনতে দৌড় দিল, কিন্তু বন্দুকের গুলি আগেই বের করে নেওয়া ছিল। তখন ছেলেটি নিজের পিস্তল দিয়ে তার 2 পায়ে গুলি করল এবং তাকে ঘরে আনতে বলল। শিকারী বুঝে গেল কি বলতে হবে। সে স্বীকার করল সেদিন সে বেশি মদ খেয়েছিল এবং ভুল কাজ করেছে। এটা শুনে ছেলেটিও নিজেও মদের বোতল থেকে এক চুমুক নিল এবং বলল এখন হিসেব সমান হলো। এরপর সে শিকারীর মেয়েকে টেনে এনে তার সঙ্গে একই রকম আচরণ করতে লাগলো, যেভাবে শিকারী তার প্রেমিকার সঙ্গে করেছিল। শিকারী তার মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে কিছুই করতে পারল না। তখন সে বুঝতে পারল সেই সময় ছেলেটি কতটা কষ্ট পেয়েছিল, কিন্তু তখন আর অনুতাপের কোনো মূল্য ছিল না। শেষে ছেলেটি শিকারীকে অপমান করে এবং পুরো ঘটনাটা তাদের জানিয়ে দেয়, যাতে তারা বুঝতে পারে তার বাবা আসলে মানুষের রূপে একটি পশু ছিল।